আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1066তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে অনেক দূর থেকে জার্নি করে আসার ফলে সে একটু ঘুমিয়ে নিবে। ঘুম থেকে উঠেই সে তার মন্ডা ভাইয়ের কথা জিজ্ঞাসা করলে শরীফুল বলবে ভাই তো এখনো আসেনি। তখন মনি বলবে সে কি এর আগেও কখনো এমনটা করেছে? তখন শরীফুল না বলতে চাইলে মন্ডার অ্যাসিস্ট্যান্ট মন্টুকে দেখা যাবে সে হ্যাঁ বলবে। সে বলবে মন্ডা ভাই তো এমনটা প্রায় করে থাকে, হুটহাট করে কাউকে কিছু না জানিয়ে চলে যায় আর এমন দেরি করে আসে। আসলে ওরা আর কয়দিন হলো এখানে এসেছে, আমি মন্ডা ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে আছি, তার ব্যাপারে আমার থেকে কি ওরা বেশি জানে? মন্টু শরীফুলকে ওখান থেকে চলে যেতে বললে মনি তাকে যেতে নিষেধ করবে। সে মন্টু ও শরীফুল দুজনকেই বলবে আপনাদের দুজনের কাছে আমার কিছু প্রশ্ন করার ছিল, আপনারা দুজনেই এই প্রশ্নের উত্তর দিবেন। আপনারা দুজনে দুই ধরনের কথা বলছেন, কারো কথার সাথে কারোর মিল নেই, আমি কার কথা বিশ্বাস করব? আসল সত্য ঘটনাটা কি খুলে বলেন তো, আমার মন্ডা ভাই কোথায়? মন্টু নিজেকে অনেক বুদ্ধিমান মনে করলো এবার তার নিজের কথায় নিজেই ফেসে যাবে। এখন মন্টু মনিকে বলবে তোমার মন্ডা ভাইয়ের সাথে আমি অনেক দিন ধরে রয়েছি, দিন শেষে বিশ্বাসটা তোমার আমাকেই করতে হবে। তখন মনি বলে উঠবে আমার মন্ডা ভাই অনেক সহজ সরল একটা লোক, মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলে, আর এটাই হচ্ছে বড় সমস্যা। তখন মন্ডা বলবে তোমার ভাই এখন আর সহজ সরল নেই, সে এখন চেয়ারম্যান, তার এখন অনেক শত্রু। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন বুসরা আয়ানদের বাড়িতে এলে আয়ান তাকে দেখে বলবে আপনি এখানে কেন এসেছেন আমাদের বাড়িতে? তখন বুসরা বলবে আয়ান আপনার কথায় কিন্তু আমি মনে অনেক কষ্ট পেলাম। তখন আয়ান বলবে কেন? উত্তরে বুসরা বলবে এই যে আপনাদের বাড়ি এসেছি বলে এমনটা বলছেন, আমি কি আপনাদের বাড়ি আসতে পারি না? তখন আয়ান বলবে আসলে আমি কথাটা এমনভাবে বলতে চাইনি, আসলে মনি তো বাসায় নেই, এজন্যই এটা বলেছি। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।